জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের অনার্স ভর্তি কার্যক্রমের প্রথম মেধা তালিকায় যারা চান্স পেয়ে ইতিমধ্যে ভর্তি সম্পন্ন করেছো, তোমাদের এখনও একটা কাজ কিন্তু বাকি আছে। এই কাজটা যদি না করো তাহলে কিন্তু তোমার ভর্তিটা বাতিল হয়ে যেতে পারে। তো আজকের এই ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, খুঁটিনাটি সকল তথ্য শেয়ার করব। তো চলো শুরু করা যাক। দেখো, যে বিষয়ের কথা বলছি আমি সেটা হচ্ছে তুমি ভর্তিটা কমপ্লিট করেছো, সব কিছু জমা দিয়েছো, টাকাও জমা দিয়েছো, কিন্তু তোমার কোনো কারণে কলেজ থেকে ভর্তিটা নিশ্চয়ন করলো না। তাহলে হবে কি, তোমার ভর্তিটা কিন্তু অটোমেটিক্যালি বাতিল করে দিবে জাতীয় বিশ্ববিদ্যালয়। এই যে এখানে ক্রমিক নং 3-এ একটা বিষয় উল্লেখ করে দিয়েছে যে তুমি যে ডকুমেন্টস, তোমার যে ছবি দিয়েছো বা যে তথ্যগুলো দিয়েছো, এগুলো সব কিছু ঠিকঠাক আছে কিনা যাচাই বাছাই করে তারপর কলেজের কাজ হচ্ছে তোমার ভর্তিটা কনফার্ম করা। যদি কলেজ তোমার ভর্তিটা কনফার্ম করে নেয় তখন জাতীয় বিশ্ববিদ্যালয় তোমার তথ্যগুলো অনুযায়ী রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবে। এজন্য কলেজ নিশ্চয়নের ব্যাপারটা খুব গুরুত্ব সহকারে দেখতে বলেছে প্রত্যেক শিক্ষার্থীকে। তো তোমার ভর্তিটা নিশ্চয়ন হয়েছে কিনা এইটা তুমি কিভাবে জানতে পারবে? তোমাকে কি কলেজে যেতে হবে? না, কলেজে যাওয়ার কোনো দরকার নেই। তুমি এখন আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, সেই প্রসেস অনুযায়ী দেখো, তাহলে জেনে যেতে পারবে যে আসলে তোমার ভর্তিটা কনফার্ম হয়েছে কিনা। বাসায় বসেই পারবে। দেখো, এখানে ডেটটা দেওয়া আছে আগামী 20 জুলাই পর্যন্ত ভর্তি কনফার্মের সর্বশেষ ডেট। ওকে, আর 15 জুলাই পর্যন্ত ভর্তি হওয়া যাবে। তোমরা নিশ্চয়ই ব্যাপারটা জানো। এবার চলো, কিভাবে তুমি জানতে পারবে যে তোমার ভর্তিটা নিশ্চয়ন করেছে কিনা কলেজ। তো চলো দেখে নেওয়া যাক। মোবাইল অথবা কম্পিউটারের যে কোনো ব্রাউজার থেকে ন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাডমিশন রিলেটেড এই ওয়েবসাইটটিতে আসবে। আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেসটা দিয়ে রাখবো। ওয়েবসাইটে এসে তোমার যে কাজ সেটি হচ্ছে অনার্স ট্যাব থেকে অনার্স অ্যাপ্লিকেন্টস লগ ইন ক্লিক হেয়ার, এখানে ক্লিক করা। এরপর তোমার সঠিক রোল নাম্বার এবং পিন নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করলে এরকম তথ্যগুলো তুমি দেখতে পারবে। এই শিক্ষার্থী এখনও পর্যন্ত অ্যাডমিশন ফর্ম ফিল আপ করে নাই, যার কারণে তার এইটাই দেখাচ্ছে। তোমরা যদি ফিল আপ করে থাকো তাহলে তোমার যেটা দেখাবে সেটি হচ্ছে যে তোমার অ্যাডমিশন ফর্ম ফিল আপ করা কমপ্লিট হয়ে গেছে, তুমি চাইলে ডাউনলোড করতে পারো পিডিএফটা। আর যাদের ভর্তি কনফার্ম করে নেবে তাদের যেটা দেখাবে সেটা হচ্ছে এই যে প্লিজ ক্লিক অন, এখানে দেখাবে সেটা হচ্ছে ইওর অ্যাডমিশন প্রসেস ইজ সাকসেসফুলি অ্যাপ্রুভ বাই দ্য কলেজ অথরিটি, এরকমটা দেওয়া থাকবে। আমার কাছে যেহেতু এরকম কোনো তথ্য নাই, যার কারণে আমি দেখাতে পারছি না। তবে অ্যাপ্রুভ দেখাবে যে তোমার অ্যাডমিশন প্রসেস ইজ সাকসেসফুলি অ্যাপ্রুভ বাই দ্য কলেজ অথরিটি। তোমার অ্যাডমিশন প্রসেসটা যদি সাকসেসফুলি হয় তাহলে এটা দেখাবে। আর যদি পেন্ডিং দেখায়, দেখবে যে তোমার অ্যাডমিশন প্রসেস পেন্ডিংয়ে আছে, তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার অ্যাডমিশন প্রসেস এখনও পর্যন্ত পেন্ডিংয়ে, এখনও পর্যন্ত কলেজ থেকে তোমার ভর্তিটা নিশ্চয়ন করেনি। আর যদি নিশ্চয়নটা না করে, কোনো টেনশন করার দরকার নাই, কারণ আগামী 20 জুলাইয়ের মধ্যে এই নিশ্চয়ন কমপ্লিট করবে কলেজ। যদি তুমি দেখো যে 19 জুলাই যদি দেখো যে ভর্তিটা কনফার্ম করে নাই বা তুমি ভর্তি অনেকটা আগে হয়েছে এখনও পর্যন্ত কনফার্ম করেনি, তখন কিন্তু কলেজে ইনফর্ম করতে হবে, কলেজে যেয়ে কথা বলতে হবে। কারণ 20 জুলাইয়ের পরে গিয়ে আর ভর্তি কনফার্ম করা যাবে না। এজন্য ভর্তি কনফার্মের ব্যাপারটা তোমার কলেজের সাথে কথা বলে একদম ক্লিয়ার হতে হবে, যদি ভর্তি কনফার্ম না করে আগামী 20 জুলাইয়ের মধ্যে। ঠিক আছে? সো আমি যেটা বলবো যে যাদের ভর্তি এখনও পর্যন্ত কনফার্ম করেনি, তোমাদের টেনশন করার আপাতত দরকার নাই। আগামী 19 জুলাই বা 18 জুলাই পর্যন্ত দেখো, 18 জুলাই পর্যন্ত দেখো। 18 জুলাইয়ের মধ্যে যদি এখানে অ্যাপ্রুভ না দেখায়, যদি এখানে না দেখায় যে তোমার কলেজ তোমার ভর্তিটা সাকসেসফুলি অ্যাপ্রুভ করে নাই, পেন্ডিং রয়েছে, তাহলে তুমি কলেজে সরাসরি যাবে 19 তারিখ অথবা 20 তারিখে। তুমি কলেজে গিয়ে বলবে যে আমার এরকম তো অ্যাপ্রুভ হয়নি, তো তখনই কিন্তু তৎক্ষণাৎ অ্যাপ্রুভটা করে নেবে। সো এই হচ্ছে ব্যাপার। তোমরা এভাবে আপাতত যে কলেজ কনফার্মের ব্যাপারটা রয়েছে এটা দেখো, আর কেউ ভয় পাবে না, তোমাদের কারো ভর্তি বাতিল হবে না। যদি তোমার ভর্তির সকল তথ্যগুলো, টাকা পয়সা এগুলো জমা দেওয়া হয়ে থাকে, তাহলে আগামী 18 জুলাই পর্যন্ত অপেক্ষা করো। ঠিক আছে? এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।